হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এই সৌদি আরবিয়ান হিজাবটা আমি কাটিং করলাম আর মেকিং করলাম তার একটা ভিডিও, আর কিভাবে এখানে টার্সেল লাগিয়েছি বা পুঁতি লাগিয়েছি সেটাও দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে আমার সাথেই থাকতে হবে। আর আমি এখানে চেরি কাপড়টা ব্যবহার করেছি। এখানে আমি হাফ গজ চেরি কাপড় দিয়ে 3টা নেকআপ বানিয়ে নিয়েছি। তো আমি এটা লম্বা নিব 14 ইঞ্চি পরিমাণ আর চওড়া নিব 12 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চওড়াটা বেশি নিয়ে লম্বাটা কমও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি প্রথমে 14 ইঞ্চিতে দাগ টেনে নিয়ে দেন 12 ইঞ্চিতে দাগ টেনে নিব, এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিব। এরপর আমি যে বকরুমের কাপড়টা সেটা 16 ইঞ্চি পরিমাণ লম্বা আর 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে এটাও কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে 16 আর 3 ইঞ্চি নিয়েছি, আপনার চাইলে 14 আর 3 ইঞ্চি নিয়েও কাজটা করতে পারেন। এরপর আমি বকরুমের কাপড়টা যে 16 ইঞ্চি ছিল সেই 16 ইঞ্চি লম্বা রেখে আর নিচের দিকে একটু কাপড় বাড়তি নেব। এই জন্য আমি লম্বা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি 16.5 ইঞ্চি 6.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি ফিতার মাপটা নিচ্ছি। ফিতাটা আমি লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি মেকিং ভিডিওটা দেখিয়ে দিই। আমার যে হিজাবের মেন পার্টটা, আমার পর্দার অংশ, সেটা চারপাশে আমি ডাবল ভাঁজ দিয়ে দেন এটা সেলাই করে নিব। একটু চিকন করে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। তো এটা সেলাই করার পর আমি ফিতাটা সেলাই করে নিব। এখানে আমি ফিতাটাকে 4 ভাঁজে ভাঁজ করে দেন সেলাই করব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাঁজ করে নেবেন। আর এটা আমরা ছোট বাচ্চাদের যে ফিতাগুলো বানাই সেই ফিতার মতোই। আর এখানে আমি পরপর ডাবল সেলাই করে নিচ্ছি। আর যেহেতু চেরি কাপড় বেশি টানা যাবে না, তাহলে কুঁচকে যাবে, সেমভাবে আমি 2টা কাজই করে নিলাম। এখন আমি বকরুমের পার্টটা কিভাবে জয়েন্ট করি দেখুন। আমি বকরুমটা উপরে 1/2 ইঞ্চির মতো জায়গায় রেখে এই 1/2 ইঞ্চিটা ভাঁজ করে দেন এটা সেলাই করে নিব। আপনারা জামায় আমরা যেভাবে বকরুমটা গলায় সেট করি ঠিক সেভাবে সেট করব। এরপর এটাকে আমি উল্টে নিব, মানে আমার নিচের পার্টটা থাকবে, নিচে 2টা পার্ট থাকবে। এরপর বকরুমের পার্টের সাথে আমি 2টা পার্টই জয়েন্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন্ট করে নিলাম, এই দেখুন। এভাবে জয়েন্ট করার পর দেন আমি এখানে ফিতা লাগাবো। এজন্য বকরুমের সাইড, যেখানে বকরুম সাইড থাকবে সেইখানে, তো বকরুমের যে কালো কাপড়টা ছিল সেই কালো কাপড়টার ভিতরে আমি ফিতা 2টা রেখে অপর কাপড়টা আমি উল্টে দিলাম। দেন ফিতাটা আমি আটকে দিলাম। উভয় পাশে সেমভাবেই করে নিলাম। এখন আমি এটা উল্টে নেব। উল্টানোর পর কেচি দিয়ে 2 সাইডটা সমান করে বের করে নেব কর্নারগুলো। তারপর এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই করার পর আমার যে হিজাবের কাপড়টা বা মুখোশের কাপড়টা, সেটা মিডিল পয়েন্ট আমি এরকম দাগ টেনে নিব। আর বকরুমের কাপড়টাও মিডিল পয়েন্ট আমি এভাবে দাগ টেনে নিব। নেওয়ার পর 2 সাইডটাও আমি দাগ টেনে নিব। এটা না টানলেও সমস্যা নেই। তো আমি আমার কাজের সুবিধার্থে এই দাগটাও টেনে নিচ্ছি যে আমার কতটুকুতে হিজাবটা পড়বে। এখন আমি কর্নার থেকে যেখানে মার্কিং করেছিলাম সেই মার্কিং থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা ঢুকিয়ে দিয়ে, মানে মুখোশের কাপড়টা বকরুমের কাপড় ভিতর ইন করে দেন এটা সেলাই করে নিব। এটা সেলাই করা হলে আমার কাজ পুরোটাই শেষ। এখন আমি এখানে যে মানে বাকি অংশটা ছিল সেটাও পুরোটা ভালো করে সেলাই করে নিব। আর আমার যে বাড়তি অংশটা ছিল সেটা আমি বকরুমের ভিতর দিয়ে সেলাই করে দেন মুখোশের কাপড়টা বসিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে লেজের কাজ করব। তার জন্য আমি কামরাঙ্গা পুঁতি আর ছোটো পুঁতিগুলো নিয়ে নিয়েছি। তারপর একটা সুতা ঢুকিয়ে 2 গুণ সুতা নিয়েছি। এই সুতাটা প্রথমে ভালো করে গিট দিয়ে প্রথমে ছোট্ট যে পুঁতিগুলা, এই ছোটো পুঁতিগুলো আমি 15টা নিয়ে দেন একটা কামরাঙ্গা পুঁতি নিব। তো 15টা পুঁতি নেওয়ার পর একটা কামরাঙ্গা পুঁতি, তারপর ছোট একটা পুঁতি নেওয়ার পর কামরাঙ্গা পুঁতির ভিতর থেকে এইভাবে সুই ঢুকিয়ে আবার এখানে 15টা ছোট পুঁতি নিয়ে নির্দিষ্ট দূরত্ব বরাবর এখানে আমি সেলাই করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু দূরত্ব রাখতে চান সেই অনুযায়ী এটা সেলাই করে নেবেন। আর এই নিকাপের আরেকটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো এখানে আমি আমার মতো ডিজাইন করে নিচ্ছি। 15টা পুঁতি দিচ্ছি, তারপর একটা কামরাঙ্গা পুঁতি দিয়ে নিচে আরেকটা পুঁতি দিচ্ছি, তারপর আবার 15টা পুঁতি দিয়ে কাজটা করছি। তো কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।